তুমি এটা খুলবে দিদি ভাই? তাছাড়া কে খুলবে? আমরা তো জানি লোকটা কতটা ডেঞ্জারাস, আর তোমার ক্ষতি করতে চায়। এত হালকা একটা প্যাকেটে বিপজ্জনক কিছু কি হবে? জানি না, বুঝতে পারছি না কি থাকতে পারে। আমি খুলে দেখি। সিডি? সিডি পাঠিয়েছে? সিডি পাঠিয়েছে? কি আছে এর মধ্যে? না না, দেখার কোনো দরকার নেই। যদি ভয়ানক কোনো ছবি টবি থাকে? আরে বাবা, না দেখলে বুঝবো কি করে এর মধ্যে কি আছে? মোমা, তোর ল্যাপটপটা নিয়ে আয় তো। হ্যাঁ। দেখ নন্দা, এই সিডিটা কিন্তু একটা ক্লু। ওই লোকটা আমাকে যা বলতে চাইছে, যা বোঝাতে চাইছে, হয়তো এই সিডির মধ্যে আছে। দিদি ভাই, এই সিডিটা একটু চালা। দাও। কি না কি পাঠিয়েছে কে জানে, যদি এতে কিছু। আরে বাবা, দাঁড়া দাঁড়া। ও বাবা, এটা তো অডিও ফাইল। তার মানে কিছু বলছে হয়তো। বলেছে? চালা। পরমা, আমি জানতাম পরমা তুমি আমাকে বুঝবে, তুমি আমাকে ঠিক বুঝবে। তুমি আমাকে বুঝেছো পরমা, এবার আর দেরি করো না। তুমি আমার কাছে চলে এসো। প্লিজ চলে এসো আমার কাছে। এবার খুব সুখী হব আমরা। আমরা তিনজন একসাথে খুব সুখী হব, তুমি, আমি আর মা। এতদিন ভাবতাম লোকটার মাথায় গোলমাল আছে, এখন তো দেখছি রীতিমতো নোংরা বদমাইশ একটা লোক। কি ভয়ঙ্কর লোকটা! এই সমস্ত কথা রেকর্ড করে দিদি ভাইকে পাঠিয়েছে। আমি তো জাস্ট ভাবতে পারছি না কত বড় সাহস ওর। একে যতটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল আমরা নিইনি। দিদি ভাই লাইফ রিস্কে পুরো। মেজদি ভাই, তুমি একদম ঠিক কথা বলছো। এই লোকটা যে কোনো মুহূর্তে সবকিছু করতে পারে। দিদি ভাই, তুমি ভাবতে পারছো কি ডেসপারেট একটা লোক? না, আমি শুধু ভাবছি যে ও আমাকে এই কথাগুলো রেকর্ড করে কেন পাঠালো। আর প্লিজ তুমি কিচ্ছু ভেবো না দিদি ভাই, ভাই যেটা বলেছে সেটাই হবে। বাড়িতে পুলিশ পোস্টিং হবে, তোমার সিকিউরিটির জন্য তোমার পুলিশ প্রোটেকশন দরকার দিদি ভাই, প্লিজ। আমি এক্ষুনি ভাইকে ফোন করি। আরে আরে নন্দা, শোন 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 আমার কথা, এক্ষুনি এসব করতে যাস না দিদি ভাই। বড়নাথ বউ, কি হয়েছে তোমার বলো তো? কি এত ভাবছো? কি হবে আমার? কিছু হয়নি, আমি কিছু ভাবছি না। বললেই হবে? আমার কাছে লুকোবার চেষ্টা করো না। আমি তোমাদের তিনজনকেই দেখছি, তোমরা চোখে চোখে কথা বলছো, কিরকম ভয় ভয় ভাব। আমার কাছে কি লুকোচ্ছ? হ্যাঁ বাবা, ছোট ছুটি তো কম চলছে না। তবে যাই বলো, এই গোয়েন্দাগিরির কাজও কিন্তু কম কঠিন নয়। আচ্ছা বড় বৌমা, তোমরা একটা সাংঘাতিক কেস করছো না? না না মা, তেমন কিছু না। হ্যাঁ মা, থামো তোমরা। তোমরা কি ভাবো আমি কোনো খবর রাখি না? ওই 7টা মেয়ে মরেছে আর 7টা জায়গায় ডেড বডিগুলো ফেলেছে, ওই খুনিটাকে তোমার ধরবার চেষ্টা করছো, তাই না? মা, এরকম একটা সাংঘাতিক লোক সমাজে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো আমাদের সমাজের জন্য নিরাপদ নয়। তাই আমি চেষ্টা করছি এই লোকটাকে ধরার। দেখো, আমি তোমাদের বাধা দিচ্ছি না, কিন্তু আমি মা হয়ে বলছি, যা ঘটছে তোমাদের জন্য আমার খুব ভয় করে। তোমরা সাবধানে থেকো। মা, কেন আপনি চিন্তা করছেন? আমরা তিনজন আপনাকে কথা দিচ্ছি, আমরা একদম ঠিক থাকবো, সাবধানে থাকবো, আপনি চিন্তা করবেন। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ মা, চিন্তা করবেন না। আপনাদের যা বলার তা আমি বলেই দিয়েছি, নতুন কিছু বলার নেই। তাছাড়া অনেকদিন আগের ঘটনা আমার মনেও নেই।
শ্যামলবাবু, আমি বুঝতে পারছি আপনাকে এইভাবে বারবার বিরক্ত করাটা ঠিক হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন আপনাকে বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। 40 বছর আগেকার ঘটনা, একজন হারিয়ে যাওয়া নায়কের খোঁজ পেয়ে আপনাদের কি লাভ হবে আমি তো বুঝতে পারছি না। দেখুন শ্যামলবাবু, লাভ তো একটা আছেই, সেই জন্যই আপনার কাছে সাহায্য চাওয়া। আমি অবশ্য ফোনেই জেনে নিতে পারতাম, কিন্তু আপনাদের আগেই একটা কথা জানিয়ে রাখতে চাই, আপনারা এমন কিছু জানতে চাইবেন না যা আমার প্রফেশনাল সিক্রেট, সেসব কথা আমি জানাতে পারবো না। দেখুন, আমাদের খুব দরকার জানার। কি ব্যাপার বলুন তো, আপনারা বারবার আমার কাছে আসছেন, পুলিশ গোয়েন্দা, আপনারা কি কোনো কেসের ইনফরমেশন জোগাড় করছেন? কি কেস? ইনভেস্টিগেশন তো আপনারা করবেন, আমাকে যারা করছেন কেন? শ্যামলবাবু, আপনি নিশ্চয়ই জানেন যে শহরে পরপর 7টি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। নিউজে দেখেছি, তার সঙ্গে এটার কি? দেখুন, এই 7টি খুনের সাথে রঞ্জন কুমার আর তার স্ত্রীর ইতিহাস জড়িত। আর পুলিশ যখন এই কেসটার সঙ্গে জড়িত হয়েছে, তখন একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সাহায্য করাটা আপনার কর্তব্য বলে মনে হয় না? শ্যামলবাবু, আমি পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এটুকু বলতে পারি যে আপনি যদি আপনার প্রফেশনাল সিক্রেটটা আমাদের সাথে শেয়ার করেন, সেটা অ্যাটলিস্ট বাইরে লিক হবে না। শ্যামলবাবু, আমার অভিনেতা রঞ্জন কুমারের খোঁজ চাই। উনি এখন কোথায় আছেন, কিভাবে আছেন, বেঁচে আছেন তো? বেঁচে আছেন। একজন এত বড় স্টার এতগুলো বছর কোথায় আছেন? সিনেমা ছেড়ে দেওয়ার পর উনি তো কোনো খবরই ছিলেন না। হ্যাঁ, ছিলেন না। কেন ছিলেন না জানতে চাইবেন না, ওসব আমি কিচ্ছু জানি না। তাহলে উনি বেঁচে আছেন সেটা আপনি কি করে জানলেন? রঞ্জন কুমারের সঙ্গে যে নায়িকার অ্যাফেয়ার ছিল, তার একটা স্পেশাল ইন্টারভিউ নিতে গিয়েছিলাম বছর 2 আগে। মানে সুকন্যা গুপ্ত? হ্যাঁ। আমার রঞ্জন কুমারের সঙ্গে দেখা করাটা খুব দরকার। আপনি কি ওনার ঠিকানাটা জানেন? না, এক্স্যাক্ট ঠিকানাটা বলতে পারবো না, তবে ওই আইল্যান্ড নার্সিং হোম, সেখানে খোঁজ করে দেখতে পারেন। নার্সিং হোম? কেন, উনি কি অসুস্থ ছিলেন? আর কত প্রশ্ন আমাকে করবেন আপনারা? বছর 2 আগে অসুস্থ হয়ে উনি নার্সিং হোমে অ্যাডমিটেড হয়েছিলেন, তাই ভাবলাম ওরা জানলেও জানতে পারে। নার্সিং হোমের ব্যাপারটা আপনি জানলেন কি করে? সুকন্যা গুপ্তকে যখন ইন্টারভিউ করছিলাম, উনি মুখ ফসকে বলে ফেলেন। রঞ্জন কুমার ফিল্ম থেকে নির্বাসন নেবার পর কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না, কোথায় থাকতেন সেটাও কেউ জানত না। সুকন্যা সেদিন মুখ ফসকে নার্সিং হোমের কথাটা বলে ফেলে। তাহলে আমরা সুকন্যা গুপ্তর কাছে গেলে রঞ্জন কুমারের খোঁজ পেতে পারি? আমি কি জানি, দেখুন চেষ্টা করে, তবে মনে হয় না পারবেন। আশা করি আর আপনাদের কিছু জানার নেই। আমি টায়ার্ড। রঞ্জন কুমার বা দীপশিখার গ্রামের বাড়ির ঠিকানা পুলিশ রেকর্ডে নেই না? পেতে হবে, যে করেই হোক ওই ঠিকানাটা আমাদের পেতেই হবে। কোথা থেকে পাবে? আমি জানি কার কাছে গেলে আমি ঠিকানাটা পাবো। আমার আর নতুন করে কিচ্ছু বলার নেই আপনাকে। অনেক ধন্যবাদ। ঠিকানাটা